guys, good morning and welcome back to my channel. কেমন আছো? Thank you. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 7:30। এই 7:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখলে আজকের কিন্তু বাপি এসছে, আজকে সেকেন্ড ডে, আর বাপিকে সাথে নিয়েই আমার ব্লগটা আজকে শুরু করলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি সকালবেলা চা। আমার বাপি ঘুরে ঘুরে দেখছে আমি কি করছি। কমপ্লিট। আর সাথে নিয়ে নিয়েছে এই যে কালকে বাদাম নিয়ে এসেছিল বাপি, দেখি বাবা চলো এই যে বাদাম, আর এদিকে আছে নিমকি আর ওই যে ওই খাবারগুলো, আর এদিকে আছে গুড ডে বিস্কুট, আর সাথে আছে চা। চলো তাহলে নিয়ে যাওয়া যাক। নিয়ে আর আমি কিন্তু আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আছে বেগুন ভাজা, আলু ভাজা, সাথে আছে রুটি। আর রাতে মাংস বানিয়েছিল, যে কিছুটা মাংস বেঁচে গেছে, সেটা দিয়েই হয়ে যাচ্ছে এখন আমাদের ব্রেকফাস্ট। আর তারপর কিন্তু ব্রেকফাস্ট করে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। আর চলে গেলাম হাবড়াতে। আর এটা দেখে বুঝতে পারছো আগের দিনও কিন্তু আমি এই শপিং মলটাই গেছিলাম। এটা হচ্ছে বিশাল, আমাদের হাবড়াতেই আছে। আর চলে গেলাম বিশালে, গিয়েই কিছু শপিং করে নিলাম। আর আজকে কিন্তু মেন শপিংটা বাপিকে, কারণ তোমরা জানো কিছুদিন আগে আমি বোন করে নিয়ে গেছিলাম শপিং, মাঝেও একবার এসেছিলাম, যেই জন্য আজকে এসছে বাপির জন্য। কারণ বাপি ওখান থেকে কিছু বাপির জন্য নিয়ে আসতে, বেডিং তো দেখলে সেভাবে কিছু আনিনি, কিন্তু বাপি আসার হয়তো 2-3 মাস আগে না, তারও বেশি, হয়তো 5-6 মাস আগে কিছু জিনিস ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল, যে আসার সময় কিছু নিয়ে আসবে না এই জন্য। আর যেসব জিনিস এখন টুকিটাকি লাগবে বাপির, সেইগুলো নিতেই আমরা চলে এসেছি শপিং করতে। বাপি তো আসতেই চাইছিল না, বাট নিয়ে চলে এলাম জোর করে। ফেলে দিয়েছো কেন তো হলো। আর এদিকে বাড়িতেও চলে এসেছি। আর এখন সন্ধে হয়ে গেছে, অলরেডি 5:30 বাজে, সন্ধে হয়ে গেছে। মা গেছে ওপরের ঘরে সন্ধে দিতে। আর এদিকে এই কদিনটা ঠিকভাবে সেভাবে ঘুমও হচ্ছে না বলে আমারও শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, কি বলবো। আর আমাকে দেখেও বুঝতে পারছো, দেখো চোখটুকুলো যেন কেমন কালো হয়ে গেছে, চোখের তলাগুলো। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে কি কি শপিং করেছি। তো যে একটা টি শার্ট না, এগুলো ওই গরমের সময় পরার জন্য এই গেঞ্জিগুলো বেশ ভালোই হবে, এই জন্য এটা ভাইয়ের জন্য নিয়েছি। আর বাপির জন্য দেখো কি কি নিয়েছি। মেন উদ্দেশ্য ছিল বাপির জন্যই শপিং করতে যাওয়া। আর সেই বাপির জন্য দেখো কি কি নিয়েছে। যে বাপিকে একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়েছি, বেশ ভালো এটা। আর তো দেখো সাথে একটা এরকম এই 3/4 যে প্যান্টগুলো, এই প্যান্টগুলো নিয়েছি, এগুলো সব বাপির জন্যই। আর বাপির জন্য 2টো টি শার্ট নিয়েছি, ওই একটা টি শার্ট আর এই যে একটা এই কালারের টি শার্ট। আর 2টো নিয়েছি শার্ট, ফুল হাতা শার্ট 2টো নিয়েছি। এই যে এই একটা এই কালারের আর একটা এই কালারের, মানে ওটা চেক নিয়েছে বলে এটা আবার একটু ওই কালার নিয়েছে বলে এটা একটু লাইট কালার নিয়েছে। আর সাথে নিয়েছে এই কটনের জিন্সগুলো নিয়েছে 2টো, একটা এই কালারের আর একটা এই কালারের। আর অন্য কালারের সেগুলো সব আছে বাপির, এই জন্য এই 2টো নিয়েছি। বাড়ি পরার জন্য এই স্যান্ডেলটা। আর এদিকে নিয়ে নিয়েছে এই টাওয়েলটা। আর এদিকে ওই দুষ্টুটা খেলা করছে, দেখো কোথায় পাউডারের কোটো, কোথায় ফেয়ার লাভলি, এটা ওটা ক্রিমের ডাব্বা সব নিয়ে মুখগুলো খুলে সব নষ্ট করবে। সকালবেলা আজকে পুরো ফেয়ার লাভলি মেখে পুরো মুখ গা হাত পা সব ভর্তি করে ফেলেছে, মানে পুরোটাই শেষ করে দিয়েছে। তুমি ভালো, অনেকটা ভালো, তুমি গুড বয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন ওই 12:30 মতো বাজে, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। কারণ সকালবেলা সেভাবে সময় হয়নি কিছু, বুঝতেই পারছো। বাপি এসছে, যে বাপির সাথে কথা বলতে বলতে ওই জন্য কথা বলা, এখানে যাওয়া ওখানে যাওয়ার পরে টাইমটা কেটেই যাচ্ছে, যে ব্লগটা কখন শুরু করবো বুঝতেই পারছি না। যে ভাবলাম যে এখন থেকেই তাহলে শুরু করা যাক। আর এদিকে দেখো, আমি দেখেই বুঝতে পারছি আমি কিন্তু কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর অলরেডি আজকে রান্না করব, তার কারণ হচ্ছে আমার হাতের রাইস বাপি কখনোই খায়নি। হ্যাঁ, মা ভাই বোন বাড়িতে সবাই খেয়েছে, কিন্তু বাপিকে তো কখনো খাওয়াতেই পারিনি, কারণ বাপি তো সেভাবে থাকে না। আমি যখন শিখেছি তখন তো বাপি বাইরে চলে গেছে, ওই জন্য বাপিকে তো আর খাওয়াতেই পারিনি। যে এই জন্য ভাবলাম, বাপি আমাকে আজকে বললো, বাপি ওখান থেকে থাকতেই বলেছিল যে বাড়িতে গিয়ে কেমন রাইস বানাতে শিখেছিস আমি খাবো, যে ভাবলাম তাহলে আজকেই বানাই। আর ওই জন্য দেখো এদিকে আমি বানাতেও বসে গেছি।
রাইস আর সাথে তো মাংস আছেই। তো মাংসটা তো তোমাদের সাথে দেখাতে পারবো না। দেখো এদিকে মাংসের জন্য এই কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কারণ মা আবার এই মাংসতে একটু কাঁচা লঙ্কা দেয়, শুকনো লঙ্কাতে প্রবলেম হয় ওই জন্য। আর এদিকে এটা মিক্সচারে পিষাই করবো বলে সব কিছু ওর ভিতরে দিয়ে রেখেছি, আদা রসুন। আর এটা তো মাংসে দেবো টমেটো, আর ওটাতে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এটাতে। আর এদিকে আমার কড়াইতে হচ্ছে আলু ভাজা। তো রান্না করতে একটু লেটই হয়ে গেল, 12:30 বাজে অলরেডি, বানাতেও একটু টাইম লাগবে। কিন্তু বাবাই এই জাস্ট ঘুমালো, কারণ বাবাই খেলা করলে না বারবার আমাকে এখানে আসতেই দেবে না। এই জন্য ভাবলাম তাহলে ও ঘুমিয়ে গেলে তারপরে দেন আমি রান্নাটা করি। এই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি কিচেনে এসেছি। আর আজ হচ্ছে একদম মেঘলা আকাশ, কি বলবো। বাড়িতে এসেছি তখন থেকেই দেখি বৃষ্টি হচ্ছে, পুরো মনে হচ্ছে শীতকালটা তো পুরো বর্ষাকালের মতো হয়ে গেল। আর এদিকে ওয়েদারও খারাপ। তো আজকে ওপরের ঘরের কিছু মানে বিছানা সব রোদে দেওয়া হয়েছিল, লেপ টেপ যা কিছু ছিল, ব্ল্যাঙ্কেট, সেগুলো। বাট সেইগুলো মা এখন তুলছে ওপরে গিয়ে। আর এদিকে আমি এসেছি কিচেনে। আর চালটা এখনো ভেজাইনি, চালটা ভেজাবো একটুখানি পরে, আমার টাইমই হয়নি। এই জন্য ভাবলাম এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই আগে, আর তারপরে আমি চালটা ভিজিয়ে রাখবো। চলো তাহলে আর বেশি কথা বলবো না, আগে আমি রান্নাটা সেরে নিই, তারপরে আমার মাংসটা দেখাতে পারবো না, রাইসটা কেমন লুক হয় তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। চলো তাহলে। দেখো এদিকে আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি যে ভিডিও করছিলাম আমার একটুও মনে নেই, এখন হঠাৎ করে মনে পড়েছে যে আমার তো প্রায় হয়েই গেল। তো অলরেডি আমার মাংস বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে এটা হচ্ছে, আর এদিকে এই যে ভাতের ভিতরে কাজু কিশমিশ এগুলো সব দেওয়া হয়ে গেছে, এই যে কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেছে। আর তো ভাতটা এই যে দেখো এদিকে হয়ে গেছে, ওদিকে মাংসটা বানিয়ে রেখে দিয়েছি। আর এটা জাস্ট করলেই হয়ে যায়। আর এই যে তো এদিকে আমার বানানোর আর লাস্ট স্টেপ বাকি আছে, এটা করলেই ওর ওপর দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর মনে মনে কিন্তু আমার একটা টেনশনও কাজ করছে, কারণ দেখো কিছু বানাতে গেলে কেমন হবে এরকম একটা কিছু থাকে। এই জন্য আমারও বেশ মনে হচ্ছে যে আজকে নিজেরা খেতাম একরকম, হ্যাঁ না, কিন্তু বাপিকে খাওয়াবো, যে বাপি কি বলবে, ভালো হয়েছে কি না হয়েছে, কেমন হয়েছে। ওই জন্য বোনকেও বারবার একটু দেখাচ্ছি, বোন একটু দেখ তো ঠিকঠাক হয়েছে তো, বলছে হ্যাঁ ঠিকঠাক হয়েছে, তুই বানা তো। তো এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেল, আর ভাতটাও হয়েছে বেশ ভালো ঝুরু ঝুরু হয়েছে। তাহলে চলো আমি আমার এইটা করে নিই। আর এদিকে দেখো ওপর দিয়ে আমি একটু ঘি, একটু গোলাপ জল সব কিছু দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এটা আমার ফাইনাল লুক। তুমি তো এই প্রথম রাইস খাচ্ছ, তো কেমন লাগছে? ভালো হয়েছে? মাংস রাইস দুটোই ভালো হয়েছে। আর এদিকে ওপর বক্সটা চালিয়ে দিয়েছি, আর এদিকে বাবাই করছে ড্যান্স, আর আমরা হচ্ছে সবাই দর্শক, সবাই মিলে বাপি, মা, আমি, ভাই সবাই মিলে দেখছি। আর গান চালিয়ে দিয়েছি চুন্নি মেয়ে, আর এত সুন্দর ড্যান্স করছে কি বলবো। আর না এই গানটা ওর ছোটোবেলা থেকে পছন্দ, মানে যখনই এই গানটা দিতাম, আর ওই যে একটা শর্ট ভিডিওতে ওই ঘোড়া নাচ করে, এটা দেখতেও ভীষণ খুশি হয়ে যায় কি বলবো। আর চলো তাহলে এদিকে রাতে দেখো শুয়ে পড়েছি বাবাইকে নিয়ে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই একটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা একটু আমার পাশে থেকো। আজকে মতো চলো তাহলে, টাটা।